আসসালামু আলাইকুম। বর্তমান সরকারকে আমি মনে করেছি বেশ কিছু কথা বলা দরকার। কোন বিষয়ে বলা দরকার? যে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা না বললেই নয়। আমরা চাই বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার সফলতার সাথে তার কার্যক্রম, তার প্রতিশ্রুতি সে বাস্তবায়ন করুক। এর জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই সরকার নেবে। কিছু বিষয় আছে আমরা সাধারণ মানুষ সমালোচনা করতে পারি, কিন্তু সেটা যদি আলটিমেটলি আমাদের জনগণের জন্য ভালো হয় তাহলে সেটা সরকার করতেই পারে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে নিয়ে। ওনাকে তারেক রহমান মেয়রের প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছে। খুবই ভালো কাজ করেছে, ভদ্র মানুষ, ভদ্র ব্যক্তি। আর উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাইকে। তো আমি যে জিনিসটা দেখছি, যেহেতু আমি উত্তর সিটি কর্পোরেশনে থাকি, সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় গেছি এবং শফিকুল ভাইয়ের ফেসবুক পেজেও আমি দেখেছি। সেখানে তিনি জনগণের কাছে এটাও চাচ্ছে যে কোন কোন জায়গায় তারা কাজ করতে পারে, এরকম ইনফরমেশন চাচ্ছে এবং কোথায় কী করতেছে না করতেছে তারা সেটা প্রকাশ করতেছে। এখন পর্যন্ত কোথাও আমার চোখে পড়েনি শফিকুল ইসলাম মিল্টন ভাই তিনি সিটি কর্পোরেশনের নির্বাচন করবে এই নিয়ে টোস্টারিং এগুলো সব করেছে। আমি দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছে, ভাই একটা জিনিস আমাকে বলেন, তারেক রহমান কি বলেছে? তারেক রহমান চেয়েছে পরিষ্কার সিটি, ক্লিন নগরী। কোথাও এই নোংরা পোস্টারিং, ব্যানার, ফেস্টুন থাকবে না, এমন কিছু চেয়েছে। আপনি তার সহযোদ্ধা, সহকর্মী, কলিগ, এবং আপনাকে বিশ্বাস করে সে একটা জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তাহলে আমাকে বলেন যে ফ্লাইওভারের সাইডে যে 1.5 ফিট 3 ফিট করে যে ওয়ালগুলো রয়েছে, সেগুলো সব জায়গায় কেন আপনাকে মেয়র হিসাবে দেখতে চায় সেই পোস্টারিং করা থাকবে? পিলারগুলোতে কেন এই পোস্টারিং করা থাকবে? এটা কি সৌন্দর্য বৃদ্ধি করে? নগরীর সৌন্দর্য এটা বৃদ্ধি করে? আমি দেখলাম আপনি দুই এক জায়গাতে যে খাল পরিষ্কার, নর্দমা পরিষ্কারের বিষয়ে বললেন এবং ক্লিন সিটি আপনি বলতেছিলেন। সেই ক্লিন সিটি কোথায়? আপনি যে আকামটা করলেন আপনার লোকজন দিয়ে, এই যে পুরা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি নির্বাচন করবেন, তাই আপনাকে মেয়র হিসেবে দেখতে চায়, এর জন্য আপনি প্রচারণা চালাচ্ছেন। আচ্ছা, তারেক রহমান কি আপনাকে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ওই আসনে বসিয়েছে? প্রকাশ করেন রে ভাই, কোনো সমস্যা নাই যদি করে থাকে। আমরা জানলাম তারেক রহমান আসলে এটাই চাচ্ছে। আর তারেক রহমানের এই ক্লিন সিটি যেখানে তার প্রশাসক পুরা একবারে ফ্লাইওভার থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যালের মোড়ে যে বিলবোর্ডগুলো রয়েছে না, ওই বিলবোর্ডগুলো কিন্তু ট্রাফিক রুলস লিখে রাখে বিভিন্ন কোম্পানিগুলো, যেমন পানার, এফএল, ওয়ালটন, তারাই দিয়েছে মূলত। এই প্রত্যেকটা জায়গায় আপনি পোস্টারিং করে রাখছেন, এটা ক্লিন। এই সৌন্দর্য আপনি দিবেন না? আপনি প্রশাসক হয়েই আপনি এই লোভ সামলাইতে পারতেছেন না, আপনি যখন মেয়র হবেন আপনি কি পরিষ্কার করবেন রে ভাই? আপনার ভিতরে তো সেই সততাই নেই। আপনি যদি প্রশাসক হিসেবে সঠিক কাজটা করতে পারতেন, আপনার প্রচারণা করা লাগতো না। মানুষ যদি আপনার কাছ থেকে সুবিধা পাইতো, মানে নগরবাসী যদি সুবিধা পাইতো, তাহলে তারা এমনি আপনাকে মেয়র নির্বাচনের জন্য বলতো এবং আপনাকে যায় ভোট দিত। সেখানে আপনি কি করতেছেন? আপনি পোস্টারিং শুরু করে দিয়েছেন। এটা কেমন রে ভাই? মানে আপনারা রাজনীতি করতে করতে সেই মুক্তিযুদ্ধ করছেন, তারপর এই 54 বছর 55 বছর 56 বছর গেছে। এতদিন আপনারা কি রাজনীতি শিখছেন? কি রাজনীতি করেন? মানুষের জন্য কি কাজ করেন? আমারে বোঝান, আমি বুঝতে চাই।
তারেক রহমান, আপনারও জানা দরকার, আপনি যাদেরকে চুজ করেছেন, আপনি যাদেরকে পছন্দ করে এই জায়গাগুলোতে বসিয়েছেন, তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছে। তারা সিটি কর্পোরেশন, নগরবাসীকে শান্তি দেওয়ার জন্য, নগরবাসীর কাজের জন্য এরা নিয়োগপ্রাপ্ত হয়নি তো। আপনি যে ক্লিন সিটি চান, সে পোস্টার দিয়ে তো আপনার পুরা ক্লিন সিটি করে দিচ্ছে, পুরা। আমার বিশ্বাস আপনার চোখে পড়েছে, আপনি গতকালকে আপনাদের পার্টি অফিসে গিয়েছিলেন, তো চারি সাইডে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কীভাবে হচ্ছে তার পোস্টারিংগুলো করে রাখছে। থামান ভাই, এগুলোকে থামান। এগুলো আমরা দেখতে চাই না। এইরম পূজারি আমি দেখতে চাই না। ওই পোস্টারে কিন্তু আপনার ছবি, আপনার বাপের ছবি, আপনার মায়ের ছবি ব্যবহার করছে। আপনার লোকজন কি নাই? আপনার আশপাশে কি এমন কোনো লোকজন নাই যে এই ইনফরমেশনগুলো আপনাকে দিবে? তাহলে আশপাশের লোকজনগুলোকে আপনি পরিবর্তন করেন। আমি দেখছি আপনার আশপাশে আপনার প্রেস উইংয়ের দুর্বলতা আমরা দেখেছি। আপনাকে জড়িয়ে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে কোনো ক্ল্যারিফিকেশন আপনার প্রেস কনফারেন্স কী বলে প্রেস টিমের কেউ এখন পর্যন্ত কোনো একটা ক্ল্যারিফিকেশন দেয়নি, এবং যার কথা বলা হয়েছে তাকে ধরাও হয়নি। তাহলে কিন্তু সে আপনার বন্ধু। এবং আমি একটা ভিডিও দেখছি, সার্জেন্ট একজনকে হচ্ছে ধরছিল, মামলা দিছিল, সে আপনার নির্বাচনের যে হচ্ছে কমিটি ছিল, সেই কমিটিতে থাকছে, সেই কার্ড দেখাচ্ছে। এগুলো কি? এগুলো আপনাদের চোখে পড়ে না? তাদের বিরুদ্ধে আপনারা কবে ব্যবস্থা নেবেন? আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই প্রশাসককে থামান। এভাবে সিটিকে আপনি ক্লিন করতে পারবেন না। আপনার সহযোদ্ধারা যদি আপনাকে সাহায্য না করে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনি এমন মানুষদেরকে ভরসা করতেছেন, এমন মানুষদেরকে বিশ্বাস করতেছেন যে আপনার কথাই বুঝে না, যে আপনি কি চান এটা বুঝেই না। এই মানুষকে দিয়ে আপনি কিভাবে সামনের দিনগুলো পার করবেন? আশা করি ওই আব্দুল সালাম সাহেব বুঝবে। আমি জানি না তার কাছে পৌঁছাবে কি না। যদি পৌঁছায় তাহলে আশা করি সে এইভাবে সিটিকে নোংরা করবে না, নর্দমা বানাবে না, এভাবে পোস্টারিং করবে না। এগুলো আমরা দেখতে চাই না। ওনার 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 হচ্ছে এই পোস্টারিং করার মানে কি বোঝাতে চায় উনি দায়িত্ব গেছে, কাজ করবে। তো কাজ বাদ দিয়ে নির্বাচনী প্রচারণা করলে হবে? তো আপনি নির্বাচন করবেন, প্রশাসক হিসেবে গেলেন কেন? আপনি নির্বাচনী প্রচারণা করতেন, অন্য কেউ প্রশাসকের কাজ করতো।